মানব মণ্ডলী, তোমরা হৃদয়ের কর্ণে ও মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করো। আমি জানি না আগামী বছর এ সময়ে, এ স্থানে, এ নগরীতে আমার সাক্ষাৎ আর হবে কিনা তোমাদের সাথে। হে মানব সকল, সাবধান! সকল প্রকার জাহেলিয়াতকে আমার দু পায়ের নিচে পিষ্ট করে যাচ্ছি। নিরপরাধ মানুষের রক্তপাত চিরতরে হারাম ঘোষিত হলো। প্রথমে আমি আমার বংশের পক্ষ থেকে রাবিয়া বিন হারেস বিন আব্দুল মুত্তালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। যে বনি লাইস গোত্রে দুধ পান করেছে, হুজাইল তাকে হত্যা করেছে। জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। হে লোক সকল, বলো আজ কোন দিন? সবাই বলে উঠল, আজ মহান আরাফার দিন, আজ হজের বড় দিন। সাবধান! আজকের এই দিনে, জুম্মার দিনে, এই মাস জিলহজ মাসে, এই শহর মক্কা যেমন পবিত্র, তোমাদের জান, মাল, ইজ্জত, আব্রু, মান, সম্মান কিয়ামত পর্যন্ত এমনই পবিত্র। তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো এই হারাম মাসের মতোই হারাম। হারাম অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। তোমাদের কাছে একজনের গচ্ছিত সম্পদ এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান! মানুষের আমানত প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিবে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। তোমরা কেউ দুর্বলের উপরে অবিচার করো না। হে মানব সকল, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একজন, তোমাদের পিতাও একজন। তোমরা সবাই আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। তোমাদের সবার পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো। শুধু কাবা ঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া। আরবের উপরে অনারবের এবং অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপরে কালোর আর কালোর উপরে সাদার কোনো মর্যাদা নেই। তাকওয়াই শুধু পার্থক্য নির্ণয় করবে। তোমাদের মাঝে যারা সর্বাধিক মুত্তাকি, খোদাভীরু, তারাই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান। হে লোক সকল, পুরুষদেরকে নারী জাতির উপরে নেতৃত্বের মর্যাদা দেয়া হয়েছে। তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে, তেমনি পুরুষদের উপর রয়েছে নারীদের অধিকার। তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছো, আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কলেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছো। স্ত্রীদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা যেন নিজ স্বামী ছাড়া পরপুরুষের সঙ্গে ভোগে লিপ্ত না হয়। যদি তারা তা করে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের প্রতি কঠোরতা করার অনুমতি দিয়েছেন। এমত অবস্থায় তোমরা তাদের শয্যা পৃথক করে দেবে এবং মৃদু প্রহার করতে পারবে। তাতে তারা বিরত হলে নিয়ম মাফিক তাদের ভরণ পোষণের প্রতি লক্ষ্য রাখবে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারা তোমাদের সাহায্যকারিনী। হে উপস্থিত, মুমিনেরা পরস্পর ভাই, আর তারা সবাই মিলে এক অখণ্ড মুসলিম ভাতৃ সমাজ। এক ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতীত ভক্ষণ করবে না। তবে যদি কেউ স্বেচ্ছায় কাউকে কিছু দেয়, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। আমার পরে তোমরা কুফরিতে ফিরে যেও না, পরস্পর খুনাখুনি করো না, তোমরা একে অপরের উপর জুলুম করবে না। হে মানুষেরা, শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে। বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সমর্থ হবে না। তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা সতর্ক থাকবে ও তার অনুসারী হবে না। তোমরা আল্লাহর বন্দেগী করবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। সাবধান!
তোমাদের গোলাম ও অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে। শ্রমিকের শরীরে ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সব সদ্গুণকে ধ্বংস করে ফেলে। হে লোক সকল, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিয়েছি? উপস্থিত লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, সেদিন তোমরা কি সাক্ষ্য দেবে? সকলে এক বাক্যে বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের কাছে রিসালতের পয়গাম পৌঁছে দিয়েছেন, উম্মতকে সকল বিষয় উপদেশ দিয়েছেন, সমস্ত গোমরাহির আবরণ ছিন্ন করে দিয়েছেন এবং ওহির আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল আকাশে তুলে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। হে মানুষেরা, আল্লাহ তাআলা প্রত্যেক উত্তরাধিকারীর অংশ নির্ধারণ করে দিয়েছেন, তার থেকে কম বেশি করবে না। উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত প্রয়োজন নেই। সাবধান, অন্যদের জন্য 1/3 অধিক ওসিয়ত করা বৈধ নয়। সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে। ব্যভিচারের শাস্তি হচ্ছে প্রস্তারঘাত, অর্থাৎ সন্তানের জন্য শর্ত হলো তা বিবাহিত দম্পতির হতে হবে। ব্যভিচারী সন্তানের কোনো অধিকার নেই। যে সন্তান আপন পিতা ব্যতীত অন্য কোনো পিতাকে এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে, তাদের উপরে আল্লাহ তাআলা, ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ, এবং তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল হবে না। হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ না করো, কেননা আমি আল্লাহর আযাবের মোকাবিলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না। তোমাদের দেখেই লোকেরা আমল করে থাকবে। মনে রেখো, সবাইকে একদিন আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। সেদিন প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করা হবে। তোমরা আমার পর গোমরাহিতে লিপ্ত হয়েও না, পরস্পর হানাহানিতে মেতে উঠো না। আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার সাথে ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে। হে মানুষেরা, আমি নিঃসন্দেহে একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই 2টি বস্তু আঁকড়ে থাকবে, ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি হচ্ছে রাসূলের সুন্নাহ। হে মানব মণ্ডলী, তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো, যদিও তিনি হন হাবশী কৃতদাস। যতদিন পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন, ততদিন অবশ্যই তার কথা শুনবে, তার নির্দেশ মানবে এবং তার প্রতি আনুগত্য করবে। আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবেন, তখন থেকে তার কথাও শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না। সাবধান, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ির থেকে বিরত থাকবে। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে। এই নির্দেশনাটি হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামের দীক্ষা দেয়া যাবে না। তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দেগি অবলম্বন করে জীবন যাপন করতে হবে। এক্ষেত্রে সুবিধাবাদীদের কোনো সুযোগ নেই। হে মানুষ, প্রত্যেককেই শেষ বিচারের দিনে সব কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, শুনে রাখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরেই বর্তায়। পিতা তার পুত্রের এবং পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানুষ,
জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা সুদূর চীন পর্যন্ত যাও। মনে রেখো, আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব, আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমাদীপ্ত করো না। মনে রেখো, আমি অনেককে সেদিন মুক্ত করব এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বিদাতের সৃষ্টি করেছিল। আমি তখন বলবো, দূর হও, দূর হও। যে ব্যক্তি আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে সে দূর হয়ে যাক। তিনি আবার বললেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি? সবাই বলে উঠলেন, নিশ্চয়ই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল আকাশে তুলে আবার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। হে উপস্থিতগণ, যারা অনুপস্থিত তাদের কাছে আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কেউ কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিদায়। তাৎপর্য: ইসলাম ধর্ম যে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল তারই চূড়ান্ত ঘোষণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণ। এ কারণে সেদিন ভাষণ প্রদানকালে কুরআনের মাইদা সূরার 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছিল।